সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন। গাইবান্ধা জেলাতে 7টি উপজেলা রয়েছে: গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সাদুল্যাপুর। এসব উপজেলা রয়েছে 82টি ইউনিয়ন, যার মধ্যে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান প্রকারের ঘটনা। আর আমি আপনাদেরকে জানিয়ে দেব গাইবান্ধা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত খবরাখবর। গাইবান্ধা জেলার কৃষি, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক, রাজনৈতিক যে কোনো বিষয়ে প্রতিনিয়ত খবর আমি আপনাদেরকে পৌঁছে দেব প্রতিদিন ঠিক সকাল 8টায়। যাই শুরু করা যাক আজকে গাইবান্ধা জেলার আনাচে কোনাচে ঘটে যাওয়া বিভিন্ন প্রকারের খবরাখবর। ঠিক আজকের খবরটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার 1 নং রসুলপুর ইউনিয়নে বৈষ্ণব দাস গ্রামে জামাত আলী নামে এক ব্যক্তিকে পেরিগঞ্জ চত্বরায় মোটরসাইকেল চোর সন্দেহে আটক করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের অধিকার আদায়ে এন্ট্রি পদ 9ম গ্রেডে বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহরে ডিবি রোডে পাবলিক লাইব্রেরির সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধার প্রিপেইড মিটার সংযোগ দিতে বাধ্য করা ও অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, লোডশেডিং বন্ধ এবং গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে লাগানো প্রিপেইড মিটার খুলে ডিজিটাল মিটার সংযোগ দেওয়ার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পরের দিনেই 925 কোটি টাকার সেতু থেকে বৈদেশিক কেবল চুরি। গাইবান্ধা ও কুড়িগ্রাম মানুষের বহু প্রতীক্ষার পর সেই সেতুটি উদ্ভাবন মাত্র একদিন পরেই চুরি হয়েছে প্রায় 300 মিটার বৈদেশিক কেবল। এতে সন্ধ্যার পর থেকেই টুকটুকে অন্ধকার নামছে সেই অংশটুকুতে। তিস্তা সেতু শুধু গাইবান্ধায় নয়, বরং পুরো উত্তর ও অর্থনৈতিক, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক। এরকম অপরাধমূলক কর্মকাণ্ড শুধু অকাঠামোগত নয়, বরং সাধারণ মানুষের প্রত্যাশা স্বপ্নাঘাত হানায়। তাই অতি অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল গাইবান্ধা প্রতিদিনের খবর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। গাইবান্ধাকে ভালোবাসুন, গাইবান্ধা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকাল 8টায় পেয়ে যাবেন গাইবান্ধা জেলার সম্পূর্ণ খবর। ধন্যবাদ।